নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আলোচনা করব একটি ভারতীয় ব্যাংক যেটি এখন বিক্রি হতে চলেছে। কোন ব্যাংক বিক্রি হতে চলেছে এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিও। আর বন্ধুরা, যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটি লাইক করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আইডিবিআই ব্যাংক প্রাইভেটাইজেশন বিশাল সিদ্ধান্তের পথে মোদী সরকার। বিক্রি হচ্ছে সরকারি ব্যাংক, ক্রেডিট কার্ড থেকে টাকা কি হবে গ্রাহকদের। বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার, কেননা সরকারি ব্যাংক বেসরকারি হচ্ছে। বড় সড়ক প্রভাব গ্রাহকদের উপরে। আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের রাস্তা প্রায় পরিষ্কার। গত বৃহস্পতিবার এক আধিকারিক সূত্রে জানতে পারা গিয়েছে একাধিক তথ্য। আইডিবিআই ব্যাংক বেসরকারীকরণে যাবতীয় প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রক মঞ্জুর করেছে। এই অবস্থা খুব তাড়াতাড়ি রিজার্ভ ব্যাংক সবুজ সংকেত গ্রিন সিগন্যাল দিতে পারে। কেন্দ্র এলআইসির সঙ্গে আইডিবিআই ব্যাংকের প্রায় 61% অংশীদারিত্ব বিক্রির প্রস্তুতি নিয়েছে। এর অন্তর্গত ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি 30.28 ও আইডিবিআই ব্যাংক এর 30.84% শেয়ার বিক্রি করা সিদ্ধান্ত। জানুয়ারি 2023 ডিআইপিএম একটি বিবৃতিতে জানিয়েছে আইডিবিআই ব্যাংকের অংশীদারিত্ব কেনার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে ইওআই এর মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে সমস্ত রকমের নির্দেশিকা মানতে হবে ও অনুমোদন দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন ও রিজার্ভ ব্যাংকের অনুমতি দুই প্রয়োজনীয়। এই বিষয়ে গত 1.5 বছর ধরে আরবিআই বিষয়টি খতিয়ে দেখছে। এই কারণেই আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের নির্দিষ্ট সময়সীমা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে রিজার্ভ ব্যাংক মঞ্জুর করবে সমস্ত বিষয়গুলি। এক আধিকারিক সূত্রে জানতে পারা গিয়েছে যে এরপরে বিনিয়োগকারীদের ডেটা রুম পর্যন্ত পৌঁছাতে পারবেন, দেখাশোনা শুরু হবে। তারপরে সরকার ও এলআইসির কাছে আইডিবিআই ব্যাংকের সংযুক্ত মোট 94.72% অংশীদারিত্ব আছে। এই বিক্রির পরেই তা দাঁড়াবে 34%। চলতি অর্থবর্ষে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে 50,000 কোটি টাকা জড়ো করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বিশেষজ্ঞ সূত্রে জানতে পারা গিয়েছে এর প্রভাব কোনোভাবেই গ্রাহক বা বিনিয়োগকারীদের উপরে পড়বে না। আগের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন, ক্রেডিট কার্ডও আগের মতোই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এতে জানতে পারলাম যে এলআইসির এবং আইডিবিআই ব্যাংক এর যে একটি চুক্তি, সেটি কিন্তু এলআইসির শেয়ার বেশি, তাই এই ব্যাংক খুব তাড়াতাড়ি বিক্রি হবে বলে মনে হচ্ছে। আর যদিও বিক্রি হয়ে যায় তাহলে গ্রাহকের কোনো রকম অসুবিধা হবে না। আগের মতোই সব নিয়ম থাকবে, আগের মতোই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে, আগের নিয়মেই সবকিছু চলবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই আপডেটটি পৌঁছে দাও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পরিবারের সাথে থাকো। জয় হিন্দ।